আপনি যদি সারা জীবন বিপদমুক্ত থাকতে চান, তাহলে কোনো বিপদগ্রস্ত লোককে দেখে আপনি এই দোয়াটা পড়বেন। সারাটা জীবন আপনি বিপদমুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। আপনি এটার একটা সহিহ হাদিস আছে, নাসাই শরীফে আছে, এরপর তিরমিজি শরীফে এই হাদিসখানা এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে দেখে, যে বিপদে পড়ে গেছে এমন কোনো মানুষকে দেখে যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, পাঠকারীর সারা জীবন সেই বিপদ থেকে নিরাপদ থাকবে। ওই বিপদগ্রস্ত ব্যক্তি যে বিপদে পড়েছে ওই বিপদ তার জীবনে আসবে না, চাই সে এটা যেমন বিপদই হোক না কেন। তাহলে কি বুঝলাম? যে বিপদকারীর যে বিপদ দেখে এই দোয়াটা পড়বে, তার সারা জীবনে তার এই দোয়াটা তার জীবনে আসবে, তার এই বিপদটা তার জীবনে আসবে না। সুবহানাল্লাহ! কত পাওয়ারফুল একটা দোয়া, আপনি কি কল্পনা করেছেন? আপনার রোগগ্রস্ত লোককে দেখে বললেন, ঋণগ্রস্ত লোককে দেখে বললেন, অথবা আপনি যে কোনো ধরনের বিপদগ্রস্ত লোককে আপনি যদি পর দেখেই এই দোয়াটা পড়েন, ইনশাআল্লাহ আপনি হেফাজত থাকবেন। দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আমি দুইবার বলেছি, আরেকবার বলছি। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এইটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা ওখান থেকে একটু শিখে নিতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আপনারা এটা একটু দেখে নেবেন। নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে সারাটা জীবন বিপদমুক্ত রাখবেন।